আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুধীমণ্ডলী, একটা জিনিস খুবই লক্ষ্য করেছি অত্যন্ত উদ্বিগ্নতার সহিত, তা হচ্ছে বাংলাদেশে কিছু মিডিয়া ইসলামী দলগুলোর জোট জোটকে ভাঙার জন্য তারা খুবই তৎপর। তারা দলগুলোকে বিভিন্নভাবে কোশ্চেন করার মাধ্যমে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে। একদিক দিয়ে তারা জামাত ইসলামকে ইনফ্লুয়েন্স করছে, অন্যদিক দিয়ে চরমনাইকে ইনফ্লুয়েন্স করে যাচ্ছে। তো এদের মূল টার্গেট হচ্ছে এই জোটটাকে তছনছ করে দেওয়া। কারণ অপোজিশন দেখতেছে যে ইসলামী দল যে একটা জোট বাঁধছে, যে একটা অ্যালায়েন্স সৃষ্টি করছে, এই অ্যালায়েন্সটা খুবই শক্তিশালী, খুবই যুগ উপযোগী এবং অত্যন্ত ইফেক্টিভ একটা অ্যালায়েন্স, অত্যন্ত শক্তিশালী একটা জোট। তো এই জোটটাকে কীভাবে ভাঙা যায়, কীভাবে নড়বড় করে দেওয়া যায়, কীভাবে দুর্বল করে দেওয়া যায়, তারা সমস্ত ষড়যন্ত্রকে সামনে নিয়ে আগাচ্ছে। তো আমরা বলবো এই জোটের সাথে যারা যারা আছেন, প্লিজ আপনারা কারো কথা ইনফ্লুয়েসড হবেন না, কারো কথায় আপনারা বিচলিত হবেন না। আপনারা জোটবদ্ধ থাকুন। আসন কেউ কম পান বা বেশি পান, প্লিজ দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে, উম্মার স্বার্থে আপনারা একটু ঐক্যবদ্ধ থাকুন। ঐক্যবদ্ধ থেকে মানুষকে আপনাদের কাছে টানুন, আপনাদের প্রয়োজনীয়তাগুলো মানুষের কাছে উপস্থাপন করুন। আপনাদেরকে কেন ভোট দেওয়া দরকার তাদেরকে বিষয়টা বোঝার সুযোগ করে দিন। বামপন্থী, রামপন্থী, ইন্ডিয়ানপন্থী, ভারতের এই সমস্ত এজেন্টদেরকে কোনো সুযোগই করে দেওয়া যাবে না যে তারা আবার বাংলাদেশের ক্ষমতার মসনদে আসবে, বসবে, বাংলাদেশকে আবার ভারতের একটা অঙ্গরাজ্য বানাবে। এমন সুযোগ তাদেরকে কখনো করে দেওয়া যাবে না। অতএব আসুন, ইসলামী জোটগুলো সহকারে যারা যারা আছে, যেমন এনসিপি, এবি পার্টি, আরও অন্যান্য যে সমস্ত দলগুলো এই ইসলামী জোটের সাথে যুক্ত হয়েছে, দয়া করে সবাই ঐক্যবদ্ধ থাকুন। মিডিয়াকে বৃদ্ধাঙ্গুলি দেখান যে তোমরা আমাদেরকে কখনো ইনফ্লুয়েন্স করতে পারবে না, আমাদের মধ্যে ভাঙ্গন সৃষ্টি করতে পারবে না। দেশের জন্য, উম্মার জন্য উই আর ইউনাইটেড।